শ্রদ্ধা। আজকে মধ্য সরসপুর মহাদেব বাড়ি উদ্যোগে আয়োজিত 4 দিনব্যাপী সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে মহৎ যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত যিনি এই পুজো করছেন মাননীয় পুরোহিত ঠাকুর মহোদয় সহ এখানে মান্যবর অতিথিবৃন্দ যারা উপস্থিত আছেন এবং যিনি সঞ্চালনা করছিলেন এতক্ষণ আপনাদের সামনে, যিনি সমাজসেবায় জাতীয় পুরস্কার পেয়েছেন, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, উত্তর ত্রিপুরা জেলার গর্ব, তৎসঙ্গে আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমার স্তরভেদে প্রণাম শ্রদ্ধা। যারা আমার বয়সে বড় সবার চরণে আমার প্রণাম, আর যারা আমার সমবয়সী তাদেরকে আলিঙ্গন, আর যারা ঠিক সামনে আমার মায়েরা আছেন আপনাদেরকেও আমার প্রণাম, আর যারা বয়সে ছোট তাদেরকে আমার ভালোবাসা আশীর্বাদ। আজকে রামনবমীর পূর্ণলগ্নে আমরা এখানে সমাবেত হয়েছি। আজকে অনেকগুলি অনুষ্ঠানও ছিল ধর্মনগর উপনির্বাচনকে কেন্দ্র করে, সেখানের মধ্যেও আমাদের বিভিন্ন সময় বৈঠক এইমাত্র শেষ করে আসলাম। এখানে আরও একটা পুজোতে গিয়েছিলাম, এখন আরও একটা পুজোতে যাওয়ার জন্য বলা হচ্ছে। তো ইচ্ছে হয় এখানে সময় কাটানোর, কারণ কি সরসপুর যখনই আসি আমাদের একদম নিজের গ্রাম, যে গ্রামে আমাদের জন্ম, আর অবিভক্ত সরসপুর আমাদের হৃদয়ের অবিচ্ছেদ্য অংশ। আর এখানে যারাই আছেন আপনারা উপস্থিত প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে পরিচয় না হলে অনেক মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয়, আর সেই পরিচয়টা রক্তের সম্পর্ক নয়, কিন্তু হৃদয়ের সম্পর্ক, হৃদয়ের সুতার টানে আমরা সবাই আবদ্ধ। এত ভালোবাসা দিয়েছেন এই এলাকা থেকে, যে কোনো সময় এই এলাকাতে আসা, এই এলাকা থেকে এত ভালোবাসা পেয়েছি। আর আপনারা এত সম্মান জানালেন আজ, এই সম্মান ভালোবাসার কাছে আমি ঋণী রইলাম। আর আপনাদের অপার ভালোবাসার অপরিশুদ্ধ ঋণ রয়ে গেল। ঋণের উপর একটাই দাবি করব আপনাদের কাছে, যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এভাবে আশীর্বাদ করবেন আমাদেরকে, যেন সমাজে ভালো পথে কাজ করে যেতে পারি। আপনাদের গ্রামের যেভাবে নিরঞ্জন কাকু দীর্ঘদিন থেকে প্রায় 40 বছর থেকে সমাজসেবায় যুক্ত, আর একদম ডাউন টু দ্য আর্থ, কোনো ধরনের অহংকার ছাড়া মানুষের সেবায় নিযুক্ত এই গ্রামের কৃতি সন্তান, আমরাও যেন একইভাবে থাকতে পারি। পরিশেষে একটা কথা বলবো, এই এলাকার উন্নয়নের সত্ত্বে আমাদের সরকারও কাজ করে যাচ্ছে, কিন্তু আপনাদেরও সহযোগিতা চাইব। প্রতিটা ক্ষেত্রে একটা কথাই বলি, যে আমাদের যারা যুব সমাজ আছে, সেই যুব সমাজ যেন কোনোভাবেই নেশা কিংবা কোনো ধরনের অসৎ পথের সঙ্গে যুক্ত না হয়। অনেক মায়েরা এখানে আছেন, আপনারা লক্ষ্য রাখবেন। আজকে এই কথাটা বলার নয়, তবুও আমি বলি, কারণ কি প্রতিদিন আমাদের কাছে এরকম অনেক কেস আছে আমাদের কাছে বা আসে এই মোবাইলের কারণে, কিংবা অনেক কিছু হয় যে আমাদের যারা যুবপিঢ়িরা আছে তারা নেশার খরাল ঘাসে আগ্রাসিত হয়ে যায়। আপনারা মায়েরা যারা আছেন বা যারা আমার পিতৃতুল্য গুরুজনরা এখানে আছেন, কোথাও কি আপনাদের ছেলেরা ড্রাগস কিংবা মদ কিংবা কোনোভাবে সিগারেট কিংবা নেশার কোনো খরাল গ্রাসে আগ্রাসিত হচ্ছে কিনা সে বিষয়ে আপনারা নজর রাখবেন। আমি মায়ের কাছে প্রার্থনা করি, ও মুসদগমা সদ্গময় থমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময়, ওম শান্তি শান্তি শান্তি। মান্যবর পুরোহিত মহোদয় এখানে উপস্থিত আছেন। আমরা সবাই যেন মৃত্যুর পথের দিকে না এগোই, আমরা যেন অমৃতের দিকে এগোই, আর আমরা যেন সকল অন্ধকার গ্লানি থেকে দূরে সরে আলোকের দিকে এগিয়ে যাই। মায়ের কাছে এতটুকুই আমার প্রার্থনা থাকবে। আর আপনারা নিজের ছেলে ভেবে যে কোনো সময় কোনো প্রয়োজনে ডাকবেন, যতটুক পারি কাজ করার। হয়তো টাকা দিয়ে পারবো না, কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন সমাজকর্মে নিয়োজিত থাকি এবং মানবিক দিক থেকেও সহযোগিতা থাকবে আপনাদের প্রতি। আপনারা প্রত্যেকেই, আমরা এক ঘর এক গ্রামের, আপনাদের জন্য যতটুকু করার সেটা করা যাবে। আর এই সম্মানের জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন। আর ঠিক সামনে কদিন পর আমাদের নতুন বছর আসছে, এই বৈশাখ মাস, নতুন বছর, এবং এবছরের পূজা যেন প্রতিটা পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে। আমরা প্রত্যেকে যেন সুস্থ থাকি, নিরোগ থাকি, আর আমরা প্রত্যেকে যেন ভালো থাকি। এই কথাটুকু বলে সবাইকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এত মহৎ আয়োজন, এত সুন্দর একটা আয়োজন, এই আয়োজন আরও যেন এগিয়ে যায়। নমস্কার সবাইকে। মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় নিরঞ্জন নাথ মহোদয়।